নমস্কার, আশা করি সবাই ভালো রয়েছেন। আজকের আলোচনার বিষয় মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের 2026 সালের মার্চ মাস কেমন যাবে। যেসব বয়স্ক জাতক জাতিকারা আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা মধ্যবয়সী আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা অল্প বয়সী আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে আপনাদের অর্থনৈতিক অবস্থা, কেমন যাবে আপনাদের অর্থনৈতিক জীবন, কেমন যাবে আপনাদের বিবাহিত জীবন, নতুন বিবাহের সম্ভাবনা আছে কিনা, বিবাহ সংক্রান্ত কোনো মামলা মোকদ্দমা বা ডিভোর্স এইসব হওয়ার সম্ভাবনা আছে কিনা, ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন কিনা, ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে কিনা, শত্রুতা বা শত্রু বৃদ্ধি হতে পারে কিনা, বা শত্রুরা আপনার বিপক্ষে কতটা জোরালো থাকতে পারে, প্রেম প্রীতি রিলেশন কেমন যাবে, কেমন যারা পড়াশুনো করছে শিক্ষার্থীরা তাদের পড়াশুনো বা পড়াশোনাতে মনোযোগ কতটা থাকবে, যারা আহ, যারা যেসব মেধা খাতির পরীক্ষা দিচ্ছেন বা যেসব পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাদের ভালো নাম্বার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা, তাদের পরীক্ষাতে কতটা সাকসেস হবে, আপনি জীবনে কতটা সফলতা পেতে পারেন এই মাসে আপনি জীবনে কতটা সফলতা পেতে পারেন, কোনো কর্ম বা চাকরি লাভ হতে পারে কিনা, ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে কিনা, প্রফেশনে উন্নতি হবে কিনা, প্রফেশনে লোকজন পাবেন কিনা, ক্লায়েন্ট পাবেন কিনা, নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কিনা, আধ্যাত্মিক জীবন কেমন যাবে, ধার্মিক জীবন কেমন যাবে, ধর্ম কর্ম ভালোভাবে হবে কিনা, বা ভাগ্য উন্নতি হবে কিনা, দুর্ঘটনা বিপদ আপদ এইসব রয়েছে কিনা, বিদেশ যাত্রার সম্ভাবনা আছে কিনা, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, পরিবেশের মানুষজনের সঙ্গে সম্পর্ক কেমন যাবে, গৃহ বাড়ি গাড়ি এসব লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এসব ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, গৃহ সুখ কতটা লাভ করতে পারবেন মার্চ মাসে, নতুন গৃহ বাড়ি প্রাপ্তি কি হতে পারে এই মাসে, মার্চ মাসে সমস্ত কিছু জানতে পারবেন। উচ্চ শিক্ষা, ধার্মিক ভ্রমণ, জেল যাত্রা, হাজতবাস, এমনকি আপনার বিনা দোষে বদনাম অপবাদের শিকার হতে পারেন কিনা, এই সমস্ত কিছুই কিন্তু আপনি জানতে পারবেন। হসপিটাল যাত্রা হতে পারে কিনা তাও জানতে পারবেন। তাহলে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এরা কিন্তু জ্ঞানী প্রকৃতির হয়ে থাকেন, এরা ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন, এরা কিন্তু এদের নিজেদের মধ্যে একটা গণ্ডি তৈরি করে, এরা কিন্তু সেই গণ্ডির মধ্যেই বিচরণ করে, এরা কিন্তু সেই গণ্ডির বাইরে বেরোতে চায় না। মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এরা কিন্তু অপরকে সহযোগিতা করে বা সাহায্য করে, বা এদের কিন্তু সাহায্য বা সহযোগিতার মনোভাব থেকে থাকে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। তো মীন রাশি বা মীন লগ্নের বর্তমানে গ্রহগত গোচর ফল আমরা দেখে নেব। লগ্ন বা রাশিতে শনি গ্রহের অবস্থান। শনি হচ্ছে আপনাদের একাদশের অধিপতি, আয় রোজগারের অধিপতি, শনি হচ্ছে ব্যয়ের অধিপতি, সে আপনার আয় এবং ব্যয়ের অধিপতি, সে আপনার অবস্থান করছে লগ্নে। তো যাদের শনি গ্রহ জন্মছকে অশুভ তাদের ক্ষেত্রে বদনাম বা অপবাদ দুম করে ঘাড়ে এসে পড়তে পারে। শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম যাবে, কারণ শরীর 7.5 চলছে, লগ্নে শনির অবস্থান, তাহলে বা রাশিতে শনির অবস্থান, শরীর 7.5 চলছে, তাহলে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে। যারা বয়স্ক মানুষজন আছেন তাদের ব্যথা যন্ত্রণার সমস্যা, হাড়ের সমস্যা, আর্থারাইটিস, কোমরের যন্ত্রণা, নার্ভের সমস্যা, হজম রিলেটেড সমস্যা, এইগুলো দেখা দেওয়ার সম্ভাবনা ভীষণ পরিমাণে রয়েছে। দ্বিতীয় স্থানে কোনো গ্রহ নেই, তৃতীয় স্থানে কোনো গ্রহ নেই, চতুর্থ স্থানে বৃহস্পতির অবস্থান, লগ্নপতি নিজেই, দশমপতি নিজেই চতুর্থ স্থানে অবস্থান করছে।
3/2/2026 তারিখের পর বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে কিন্তু বা মার্গী কিন্তু হয়ে যাবেন বৃহস্পতি। তখন কিন্তু লগ্নপতি বৃহস্পতি আরো শক্তিশালী হয়ে যাওয়ার জন্য জাতক জাতিকারা শরীর স্বাস্থ্যের দিক থেকে অনেক ভালো থাকবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে রোগ ভোগ থেকে অনেকটাই মুক্ত পাবেন। গৃহ সুখ লাভ করবেন। জাতক জাতিকা গৃহ বাড়িতে থাকার ইচ্ছা বা গৃহ বাড়িতে থাকার প্রবণতা বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হবে। মাতৃ সুখ লাভ করবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক থাকার সম্ভাবনা কিন্তু ভীষণ কিন্তু রয়েছে। দশমপতি চতুর্থে গৃহ বাড়ির কাজ করবে, কিন্তু গৃহ বাড়ির কোনো কাজকর্ম হতে পারে বা গৃহ বাড়িতে কোনো কাজকর্ম করতে পারেন, বা আপনার যে গৃহ বা বাড়ি রয়েছে সেখানেই কিন্তু কর্মের জায়গাটা তৈরি করতে পারেন বা সেখানেই কর্ম করতে পারেন, অথবা শিক্ষা রিলেটেড বিষয়ে কর্ম লাভ হতে পারে। বন্ধু বান্ধবের সহযোগিতায় কর্ম লাভ হতে পারে। গৃহ বাড়ি রিলেটেড কর্ম লাভ হতে পারে। কল কারখানা রিলেটেড কর্ম লাভ হতে পারে। গাড়ি বাড়ি রিলেটেড কর্ম লাভ। জমি জায়গা রিয়েল এস্টেটে উন্নতি লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পঞ্চম স্থানে মাসের শুরুতে চন্দ্রের অবস্থান, পঞ্চমপতি পঞ্চমে থাকবে একদম মাসের শুরুতে। প্রেম লাভ হবে, প্রেমের সফলতা মেলার সম্ভাবনা এবং প্রেম প্রীতি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। ষষ্ঠে কেতুর অবস্থান, ষষ্ঠ হচ্ছে শত্রুর জায়গা, ষষ্ঠ হচ্ছে মামলা মোকদ্দমার জায়গা, ষষ্ঠ হচ্ছে ঋণের জায়গা। ষষ্ঠে কেতু মানে আপনার গুপ্ত শত্রু থাকবে। গুপ্ত শত্রু গুপ্ত ভাবে ক্ষতি করার চেষ্টা করবে। গুপ্ত ক্রিয়া দ্বারা তন্ত্র ক্রিয়া দ্বারা আপনার কিন্তু ক্ষতি করার চেষ্টা কিন্তু করবে। এই ষষ্ঠ স্থানে কেতু থাকার জন্য আপনার যে শত্রু থাকবে সেই শত্রুকে আপনি সামনাসামনি সে কখনোই শত্রুতা করবে না, বা আপনার সামনে খুবই ভালো ব্যবহার করবে, আপনার সুনাম করবে, আপনার সঙ্গে মিষ্টি ব্যবহার করবে, কিন্তু পিছনে থেকে আপনার শত্রুতা করবে। যার কারণে এই গুপ্ত শত্রুকে আপনি কখনোই চিনতে পারবেন না বা ধরতে পারবেন না। গুপ্ত রোগ ভোগে আক্রান্ত হতে পারেন, গুপ্তাঙ্গে রোগ ভোগ হতে পারে। ষষ্ঠে কেতু থাকার জন্য মামার শারীরিক সমস্যা দেখা দিতে পারে। সপ্তম স্থানে কোনো গ্রহ নেই, অষ্টম স্থানে কোনো গ্রহ নেই, নবম স্থানে কোনো গ্রহ নেই, দশম স্থানে কোনো গ্রহ নেই, একাদশ স্থানে কোনো গ্রহ নেই, কিন্তু ব্যয় স্থানে মানে দ্বাদশ স্থানে মঙ্গল গ্রহের অবস্থান। মঙ্গল হচ্ছে দ্বিতীয়ের অধিপতি মানে অর্থের অধিপতি। সে দ্বাদশ স্থানে, অনেক অর্থ অপচয় হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, চুরি হয়ে যেতে পারে, ছিনতাই হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। কুটুম্ব বাড়ির সঙ্গে সম্পর্কের দূরত্বতা তৈরি হতে পারে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্কের দূরত্বতা তৈরি হতে পারে। খাওয়া দাওয়া খাদ্য সুখে সমস্যা, বাইরের খাবার দাবার খেতে হতে পারে, খাওয়া দাওয়ার সময় মতো না হতে পারে। আর মঙ্গল হচ্ছে আপনার নবমের অধিপতি, নবমপতি আপনার দ্বাদশে। নবমপতি দ্বাদশে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে। নবমপতি দ্বাদশে বিদেশ ভ্রমণ হতে পারে, ভাগ্যের কৃপায় বিদেশ ভ্রমণ। রাহু দ্বাদশ স্থানে, পায়ে কোনো চোট বা আঘাত লাগাতে পারে, বড় ধরনের বদনাম বা অপবাদ কিন্তু করিয়ে দিতে পারে এই দ্বাদশ স্থানে রাহু। যাদের জন্মছকে রাহু যদি অশুভ থেকে থাকে
তাদের বর্তমান সময়ে বড় ধরনের বদনাম বা অপবাদ কিন্তু প্রদান কিন্তু করতে পারে। আর যারা বিদেশে রয়েছেন, বিদেশে যাদের রাহু পীড়িত এবং বিদেশে চলে গিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে বিদেশে গিয়ে কোনো জেল জরিমানার শিকার কিন্তু হতে পারে। রবি হচ্ছে দ্বাদশে, রবি হচ্ছে আপনাদের ষষ্ঠের অধিপতি হচ্ছে রবি, সেই ষষ্ঠ অধিপতি দ্বাদশে। যারা বিদেশে চাকরির চেষ্টা করছে তাদের জন্য শুভ। শত্রুরা এখন দূরে চলে যাবে, শত্রুরা এখন শত্রুতা করার সময় পাবে না, তারাই কোনো সমস্যায় পড়ে গেছে, এমনটা হতে। শত্রু বলতে ডাইরেক্ট শত্রু, গুপ্ত শত্রুর ব্যাপার নয়, গুপ্ত শত্রু তো ঘরের শত্রু, বাইরে ডাইরেক্ট শত্রু এই সময় সে কিন্তু পরাস্ত হয়ে। বুধ হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানে রয়েছে, বুধ হচ্ছে আপনাদের চতুর্থের অধিপতি, বুধ হচ্ছে আপনাদের সপ্তমের অধিপতি। চতুর্থের অধিপতি দ্বাদশে থাকার জন্য গৃহ সুখ শান্তি বৃহস্পতি যতটা দেওয়ার চেষ্টা করছে, বা জাতক যতটা চাইছে, জাতিকা যতটা চাইছে গৃহ সুখ, ততটা তো পাচ্ছে না। ঘুরে গৃহ সুখী জাতক জাতিকা চাচ্ছেন গৃহ সুখ লাভ করার ইচ্ছা হচ্ছে, কারণ জাতক জাতিকা লগ্নের অধিপতি রাশির অধিপতি চতুর্থে, কিন্তু গৃহ সুখ বিদায় নিয়েছে দ্বাদশে, গৃহ সুখ লাভ হচ্ছে না, মানসিক সুখ লাভ হচ্ছে না, নার্ভের সমস্যা দেখা দিতে পারে। বুধ দ্বাদশ স্থানে আছে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে, মায়ের সঙ্গে সম্পর্কের দূরত্বতা বৃদ্ধি পেতে পারে, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কটা দূরত্ব তৈরি হতে পারে, বিদেশে বিবাহ হতে পারে, বদনাম, স্ত্রীর বদনাম বা অপবাদ প্রাপ্তি হতে পারে, স্বামীর বদনাম বা অপবাদ প্রাপ্তি হতে পারে, স্বামী স্ত্রীর সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্বতা বৃদ্ধি হতে পারে। আর যাদের বুধ পীড়িত তাদের এই সময় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা ভীষণ প্রবল, স্বামী স্ত্রীর মধ্যে কেউ শত্রুতা লাগানোর চেষ্টা কিন্তু করবে। তারপরে শুক্র হচ্ছে দ্বাদশে, শুক্র হচ্ছে তৃতীয় পতি এবং অষ্টম পতি। তাহলে তৃতীয় পতি দ্বাদশে থাকার জন্য পরিবেশে কোনো বদনাম, ভাই বোনের কোনো বদনাম হতে পারে, বা ভাই বোনের সঙ্গে সম্পর্কের দূরত্বতা তৈরি হতে পারে। অষ্টমপতি দ্বাদশে থেকে পায়ে চোট বা আঘাত কিন্তু লাগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আমরা 1-3-2026 তারিখে পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য কিন্তু প্রেমে কিন্তু সফলতা, যারা পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু ভালো নাম্বার পাবে, যেসব ছাত্রছাত্রীরা মেধা বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক সফলতা পাবে, প্রেম কিন্তু ভালো হবে, প্রেমের জায়গা ভীষণ ভালো, নতুন প্রেম লাভ হতে পারে। 2 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত পেটের প্রবলেম দেখা দিতে পারে, সন্তান রোগ ভোগে ভুগতে পারে। 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত, 4 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে প্রেমালাভ হতে পারে। স্বামী বা স্ত্রী কিছু জাতক জাতিকার স্বামী বা স্ত্রী কিন্তু কিছু সফলতা লাভ করতে পারে। আবার 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত মেধা বুদ্ধি খাটিয়ে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা, আর 12 থেকে 14 তারিখ পর্যন্ত কর্মে কিন্তু মেধা বুদ্ধি খাটিয়ে কর্মে উন্নতি, কর্মে সফলতা, এবং 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ভালো অর্থ লাভ, মেধা বুদ্ধি খাটিয়ে বা কোনো একটা কাজ করে রাখছিলেন সেখান থেকে ভালো অর্থ প্রাপ্তি হলো, বা এমন একটা বুদ্ধি খাটিয়ে কাজ করলেন সেখান থেকে কিন্তু ভালো অর্থ প্রাপ্তি হলো।
19 থেকে 21 তারিখ পর্যন্ত অনেকগুলো সফলতা বা সাকসেস পেতে পারেন। আর 25 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত গৃহ বাড়িতে উন্নতি বা গৃহ বাড়িতে কিছু না কিছু লাভ হওয়ার সম্ভাবনা। এবং 27 থেকে 29 তারিখে কিন্তু শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, সেটা প্রেমের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসতে পারে। এই বিষয়ে কিন্তু সাবধানতা অবলম্বন কিন্তু করা উচিত। যারা বয়স্ক জাতক জাতিকা আছে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লগ্নে শনির অবস্থান, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। ব্যথা যন্ত্রণার সমস্যা, হাড়ের সমস্যা, আর্থারাইটিস, দাঁতের সমস্যা, কোমরের যন্ত্রণা, লিভারের সমস্যা এইসব কিন্তু দেখা দিতে পারে। যারা অল্প বয়সী রয়েছেন তাদের কিন্তু সব থেকে বড় হচ্ছে হজম রিলেটেড সমস্যা, নার্ভ রিলেটেড সমস্যা দেখা দিতে পারে। যারা মধ্য বয়সী রয়েছে তাদের পেটের সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে এই মার্চ মাসে, 2026 সালে এই মার্চ মাসে। মানসিক অবস্থা খুব খারাপ যাবে না, মানসিক অবস্থা ভালোই যাবে। অর্থনৈতিক অবস্থা দ্বিতীয় পতি দ্বাদশে রয়েছে, একাদশের অধিপতি হচ্ছে আপনার শনি, সেই শনি লগ্নে রয়েছে। যাদের শনি গ্রহ শুভ এবং মঙ্গল গ্রহ শুভ তাদের আয় রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা হবে না, কিন্তু ব্যয়টা বেশি হতে পারে। আর যাদের মঙ্গল গ্রহ অশুভ এবং আয় রোজগারের অধিপতি শনিও অশুভ তাদের ক্ষেত্রে কিন্তু আয় তো একদমই হবে না, কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যয় হতে পারে। এতে কিন্তু সেই সব জাতক জাতিকারা সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তমপতি বুধ এই সময় দ্বাদশ স্থানে, এই সময় নতুন বিবাহ করা উচিত হবে না। বিবাহিত জীবনে খুব একটা ভালো যাবে না। বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এবং ডিভোর্স মামলা মোকদ্দমা এইসব কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঋণের ব্যাপারে ষষ্ঠপতি হচ্ছে কেতু অবস্থান করছে, নতুন ঋণ প্রাপ্তিতে বাধা কিন্তু ঘটানোর সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ঋণ নেওয়ার জন্য অনেক খরচ খরচা করে ফেলতে পারেন, কিন্তু এই সময় ঋণ পেতে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। প্রেম সম্পর্ক রিলেশন ভালো যাবে, প্রেম সম্পর্ক রিলেশন নিয়ে কিছু সমস্যা হবে না। যাদের চন্দ্রগ্রহ ঠিকঠাক জন্মছকে রয়েছে আর যাদের জন্মছকে চন্দ্র পীড়িত তাদের প্রেম সম্পর্ক নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। পড়াশুনো ক্ষেত্রে চতুর্থে বৃহস্পতির অবস্থান, কিন্তু চতুর্থপতি দ্বাদশে জাতক জাতিকারা পড়াশুনো করতে চাইলেও পড়াশোনায় মনোযোগ দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা দেখা দিতে পারে। সফলতার ক্ষেত্রে ভালো সফলতা এই মার্চ মাসে কিন্তু ভালো সফলতা মিলতে পারে। কর্ম ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ সময় নয়। যারা একমাত্র বিদেশে বৈদেশিক বাণিজ্য করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, বা যারা বিদেশি প্রোডাক্টের বিজনেস করছেন তাদের জন্য কিন্তু ভালো। এছাড়া কিন্তু ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো নয়। ব্যবসা ক্ষেত্রে অনেক অর্থ ব্যয় হতে পারে, ক্ষতি হতে পারে, ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো যাবে না। আধ্যাত্মিকতা ধার্মিক জীবন নবমপতি মানে আপনার ভাগ্যের অধিপতি সে লগ্নে রয়েছে, এই সময় আপনার মধ্যে আধ্যাত্মিকতার উদয় হতে পারে যাদের শনি শুভ রয়েছে, এবং আপনার মধ্যে ধার্মিকতা বা ধার্মিক ভাব ভীষণ ভাবে আপনার কিন্তু মনের মধ্যে জাগরিত হতে পারে।
বিপদ আপদ দুর্ঘটনা শনি লগ্নে রয়েছে, 7.5 চলছে, যাদের শনি গ্রহ পীড়িত এবং মঙ্গল রাহু অবস্থান করছে দ্বাদশে, তাদের ক্ষেত্রে কিন্তু পায়ে চোট আঘাত, পায়ে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ভীষণ প্রবল। যাদের কিন্তু এই যে আপনার শনি গ্রহ যাদের পীড়িত রয়েছে এবং মঙ্গল গ্রহ যাদের পীড়িত রয়েছে, তাদের কিন্তু দুর্ঘটনা বিপদ আপদের সম্ভাবনা ভীষণ প্রবল। বিদেশ যাত্রা লগ্নপতি দ্বাদশে, জাতক জাতিকার বিদেশ যাত্রার ইচ্ছা হতে পারে, কিন্তু বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভালো সময়, কিন্তু যাদের রাহু গ্রহ পীড়িত তাদের কিন্তু বিদেশে গিয়ে সমস্যায় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক, তৃতীয় পতি শুক্র, সেই শুক্র দ্বাদশে, ভাই বোনের সঙ্গেও সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পাবে, প্রতিবেশীর মানুষের সঙ্গেও সম্পর্কের দূরত্বতা বৃদ্ধি পাবে। গৃহ বাড়ি লাভ হবে কিনা, চতুর্থ বৃহস্পতি, অবশ্যই গৃহ বাড়ি গাড়ি লাভের যোগ, গৃহ সুখ লাভের যোগ, কিন্তু চতুর্থ পতি বুধ দ্বাদশে থাকার জন্য গৃহ সুখটা ব্যয় হয়ে যাবে, গৃহ সুখটা ততটা লাভ করা যাবে না। উচ্চ শিক্ষা নবমপতি লগ্নে রয়েছে, উচ্চ শিক্ষা যাদের শনি শুভ আছে তাদের উচ্চ শিক্ষার জন্য ভীষণ ভীষণ শুভ সময়, তাদের উচ্চ শিক্ষা লাভ হবে, ধার্মিক ভ্রমণও হওয়ার সম্ভাবনা, কিন্তু যাদের শনি পীড়িত তারা ধার্মিক ভ্রমণ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। জেল যাত্রা, অবশ্যই জেল যাত্রা হতে পারে। রবি ষষ্ঠপতি লগ্নপতি যুক্ত, রাহু যুক্ত, মঙ্গল যুক্ত, শুক্র যুক্ত অষ্টমপতি, তবে শুক্র কিন্তু 2 তারিখের পর থেকে লগ্নে চলে যাচ্ছে এবং লগ্নে শনি এবং শুক্র একটা কিন্তু যোগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে অষ্টমপতি লগ্নে যাচ্ছে 2 তারিখের পর। তাতে কিন্তু জাতক জাতিকার বিপদ আপদ দুর্ঘটনা এইসব এবং পরিশ্রম বৃদ্ধি পেয়ে যাবে, দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি পাবে, হঠাৎ করে কোনো দুর্ঘটনা, হঠাৎ করে কোনো সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে রয়েছে এবং জাতক জাতিকার আগের থেকেও অনেক বেশি পরিশ্রম বা অনেক বেশি এফোর্ট কিন্তু দিতে হতে পারে। জেল যাত্রা হাজতবাসের সম্ভাবনা, অবশ্যই জেল যাত্রা হাজতবাসের সম্ভাবনা রয়েছে যাদের বুধ গ্রহ পীড়িত, যাদের মঙ্গল গ্রহ পীড়িত বা রাহু গ্রহ পীড়িত, এই 3টে গ্রহের মধ্যে যে কোনো গ্রহ পীড়িত হলে কিন্তু এই সময় জেল যাত্রা হাজতবাস বদনাম অপবাদ হসপিটাল পর্যন্ত যাত্রা কিন্তু করিয়ে দিতে পারে। আর যেই পর্যন্ত আপনারা অতি অবশ্যই কমেন্টে আপনাদের কতটা মিলল আপনাদের এই রাশিফল আপনার জন্মছকের সঙ্গে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা আপনার প্রিয়জনদের। ভালো থাকবেন, নমস্কার।